আমাদের টপ 5 প্লেয়ার্স সিনিস্টার এখনো ডমিনেট করে যাচ্ছে সেই জায়গাটায়। অবশ্যই এমনি তাকে আসলে প্লেয়াররা বা সাপোর্টার আছে যারাই তাকে ভালোবাসে এমনি তাকে এতটা বেশি ভালোবাসে না। তার কারণ এনি কস্ট এখান থেকে A1 স্পোর্টস এর এগেইনস্ট এই ফাইটটা তাদেরকে জিততেই হবে। পুরোপুরি একটা স্যান্ডউইচ সিচুয়েশনে কিন্তু পড়ে গিয়েছে ইনিমিক্যাল মঙ্কি স্পোর্টস। তাদের একটা সাইডে কিন্তু রয়েছে সিএমএফ এবং আরেকটা সাইডে রয়েছে A1 স্পোর্টস। সো ডেফিনিটলি একটা ভালো বিপদ এখান থেকে তাদের জন্য। সো দেখতে হবে শেষ পর্যন্ত এখান থেকে এই ফাইটে জয়লাভটা করতে পারে কিনা। অলরেডি দেখতে পাচ্ছি আলফা 49 এর একটা বিউটিফুল গ্রেনেড এবং কাউন্টার গ্রেনেড ছিল সিজে বয়ের তরফ থেকে। ও মাই গড! পুরোপুরি আর্টিলারি অ্যাটাক হচ্ছে বলা যেতে পারে ভাই। দেখার মতন একটা সিন এখানে দেখতে পাচ্ছি ভাই, কতগুলো গ্রেনেড একই জায়গায়। ওহহো! অসম্ভব লেভেলের একটা গ্রেনেডের ব্যবহার দেখতে পাচ্ছি। পুরোপুরি রেড জোন বানিয়ে ফেলা হয়েছে ওই জায়গাতে। কোনোভাবেই কিন্তু দাঁড়ানো যাবে না ওখান থেকে। সো A1 স্পোর্টস ব্যাকফুটে তাদেরকে সরে যেতেই হলো। বাট আমরা বারবারই দেখেছি ম্যান ডিসঅ্যাডভান্টেজ নিয়েও কিন্তু A1 স্পোর্টস খুবই দারুণ পারফরম্যান্স করেন। অপরদিকে আমি দেখতে পাচ্ছিলাম এই যে যেটা বলছিলাম ব্যাকলাইন থেকে D46 এর অ্যাটাক INM এবারে কিন্তু পুরোপুরি একেবারে বিপদে পড়ে গেল। এবার কাউন্টার গ্রেনেড আসছে হিটম্যানের তরফ থেকে। ডান থেকে করবে নকড আউট। সিজে বয় ইজ দ্য লাস্ট প্লেয়ার লাইভ, ফাইটিং ফর হিজ লাইফ, ফাইটিং ফর দ্য প্রাইড। বাট এখনো পর্যন্ত দেখতে পাচ্ছিলাম সুন্দরভাবে কাউন্টার তিনি করে যাচ্ছিলেন, বাট মাল্টিপল সাইড থেকে তার উপর ফায়ার আসছিল, কিছুই করার ছিল না। সিএমএফ স্পোর্টস এর কাছে ধরো সেই হতে হলো INM স্পোর্টস কে। উই আর